আসসালামু আলাইকুম, হাজির হলাম আপনাদের জন্য আমরা টক ঝাল মিষ্টি আচার। যেহেতু এখন আমরা সিজন চলতেছে, জলদি রেসিপিটি দেখে আপনারা আমড়ার আচারটি তৈরি করে নেবেন। এই ধরনের মজাদার নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আমরা টক ঝাল মিষ্টি আচারের জন্য আমি 1 কেজি আমড়া নিয়ে নিয়েছি। কিছু আমরা আপনাদের জন্য ছিলে দেখানোর জন্য রেখে দিয়েছি। দেখুন চামড়াটা যাতে সবুজ অংশ না থাকে এভাবে আমি ছিলে নিব। আর অবশ্যই আমড়াটি আস্ত ধুয়ে শুকিয়ে তারপর আমড়াটি ছিলে নেবেন, কাটার পরে আর ধুয়ে নেবেন না। এভাবে সবগুলো বাকি আমড়াগুলো আমি ছিলে আপনাদেরকে কেটে দেখাচ্ছি। আর আমি আমড়াগুলোতে আটিতে একটু মাংস রেখে দিব, তাহলে খেতে ভালো লাগে। পুরোপুরি যদি মাংস না রেখে কাটা হয় তাহলে কাটা কাটা ভালো লাগে না আমড়াটা খেতে। এখন আমি কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাইজে কেটে নিতে পারেন, এটা পুরোপুরি ডিপেন্ড করে আপনাদের উপরে। অবশ্যই রেসিপিটি পুরো স্কিপ না করে দেখবেন। আচারের যে সিক্রেট রেসিপি থাকে সেটা আজকে আমি আপনাদের বলে দিব, তাহলে সহজে আপনারা আচার তৈরি করে নেবেন আর আচারগুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। এভাবে সবগুলো 1 কেজি আমি কেটে নিয়ে নিব। কড়াইতে আমি 1 কাপ সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেলটা যত বাড়িয়ে দিবেন আচারটা তত বেশি ভালো হবে। এখন ফোড়নের জন্য আমি ব্যবহার করব 5 ফোড়ন 1 টিস্পুন, দিয়ে দিচ্ছি আস্ত শুকনো মরিচ 3টি, দিয়ে দিব রসুনের কোয়া 6-7টি। রসুনের কোয়া যদি বাড়িয়ে দেন তাহলে খারাপ হবে না, কমিয়ে দিলেও খারাপ হবে না, বাড়িয়ে দিলে একটু ভালো লাগে আচারের মধ্যে। চাইলে আপনারা কেটে দিতে পারেন, থেতো করে দিতে পারেন, আমি আস্ত দিচ্ছি। খুব সুন্দর একটা স্মেল আসা পর্যন্ত আমি একটু ভেজে নিব। এরপরে দিয়ে দিব কেটে রাখা সব আমড়াগুলো দিয়ে আমি আরও 7-8 মিনিট ভেজে নিব, যাতে আমড়াতে জমে থাকা পানিগুলো চলে যায়, তাহলে আচারটা দীর্ঘদিন পর্যন্ত আপনারা সংরক্ষণ করতে পারেন। পুরোপুরি রেসিপিটি স্কিপ না করে দেখবেন, তাহলে আমি আরও অনেক টিপ বলে দিব যাতে আচারগুলো আপনাদের নষ্ট না হয়। আর অবশ্যই আচারগুলো শুকনো বয়মে রাখবেন। বয়মটা গরম পানি দিয়ে ধুয়ে রোদে শুকিয়ে টিস্যু দিয়ে মুছে নেবেন। কাপড়ের চাইতে টিস্যুটা দিলে মুছে নিলে আমার মনে হয় বেটার, আচার দীর্ঘদিন ভালো থাকে। এখন আমি এতে দিয়ে দিব আচারের সিক্রেট মশলা। মশলাটি কিভাবে তৈরি করেছি রেসিপি দেখতে দেখতে থাকুন, আমি বলে দিচ্ছি। 1 টিস্পুন হলুদের গুঁড়া, 1 টিস্পুন মরিচের গুঁড়া। ঝালটা যদি আপনারা বেশি খান তাহলে মরিচের গুঁড়াটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন। আমি যেভাবে দিচ্ছি সেভাবে টক মিষ্টি ঝালের একটা ব্যালেন্স থাকবে, ওই জন্যই আমরা আচারটি টক ঝাল মিষ্টি আচার। এখন দিয়ে দিব লবণ 1 টেবিল স্পুন, দিয়ে দিচ্ছি আদা বাটা 1 টিস্পুন। এখন মশলাটা দিয়ে খুব ভালো মতো আবার কষিয়ে নিব মিনিট খানেক। কষানো হয়ে গেলে আমি এখানে গুড় দিব। যেহেতু আমি আচারটি গুড় দিয়ে তৈরি করব, আপনারা চাইলে চিনি দিয়েও তৈরি করতে পারেন। সেক্ষেত্রে আপনাদের আচারের কালারটি, আমি 1 কাপ গুড় দিয়ে দিয়েছি। আচারের কালারটি গোল্ডেন কালার আমার মতো হবে না, চিনি দেওয়াতে একটু সাদাটে হবে, গোল্ডেনও না সাদাও না, এর দুটোর মাঝখানে হবে। গুড় দিলে আসলে আচারটার টেস্ট একটু অন্যরকম হয়। আপনারা চাইলে চিনি দিয়েও করে নিতে পারেন। এখন এতে দিয়ে দিব 1 কাপ সিরকা। সিরকা দেওয়াতে গুড়গুলো খুব ভালো মতো গলে যাবে আর আমড়াটাও খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে আর আচারটাও ভালো থাকবে। যে সিক্রেট মশলাটা দিয়েছি এটি তৈরি করেছি 5 ফোড়ন, আস্ত ধনে আর মৌরি, শুকনা মরিচ তেলে আমি গুঁড়ো করে রেখে দিয়েছি, যেটা আমি আচারের সিক্রেট মশলা হিসেবে ইউজ করি। দেখতে পাচ্ছেন গলে গিয়েছে গুড়গুলো আর খুব একটু ঘন হয়েছে, আরও আমি ঘন করে নিব, তাহলে খেতে অনেক বেশি ভালো লাগবে। আর আমড়াটাও দেখতে পাচ্ছেন আপনারা গলে গিয়েছে,
সেদ্ধ হয়েছে বাট একেবারে গলে যায়নি। এই অবস্থায় আমি আমড়ার আচারটি তৈরি করব। খেতেও খুব ভীষণ ভালো লাগে দর্শক। আপনারা পোলাও, খিচুড়ি, ভাতের সাথেও খেতে পারেন, চাইলে এমনিতেও খেতে পারেন। এভাবে খুব নেড়ে চেড়ে রান্না করতে হবে আচারটি, যাতে তলায় লেগে না যায়। তলায় লেগে গেলে আচারের যে সুন্দর একটা মশলার স্মেল আছে এটা চলে যাবে। হয়ে গেল আমার আমড়ার টক ঝাল মিষ্টি আচার। অবশ্যই রেসিপিটি পুরো স্কিপ না করে দেখে পুরো প্রণালীটা দেখে আচারটি তৈরি করবেন, তাহলে পুরোপুরি আমার মতোই হবে। ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য।